আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ইংরেজি বইয়ের 19 পৃষ্ঠার মধ্যে যে ডি আছে, ডি এর প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিম কমেন্ট করেছে, স্যার আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ মিম। এর আগের ভিডিওতে আমরা সি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লিক করে সেখানে প্লেলিস্ট থেকে তোমরা ওইটাও দেখে নিতে পারো। তাহলে চলো এবার আমরা ডি এর আনসারটা দেখি। ডি এর মধ্যে আমাদেরকে বলছে হলো write a personal diary entry in 100 words describing a day in your life that did not go as you had planned. A sample diary entry is given below. এটার অনুবাদ হলো, আপনার জীবনে এমন একটি দিনের বর্ণনা দিয়ে 100 শব্দে একটি ব্যক্তিগত ডায়েরি এন্ট্রি লিখুন যা আপনার পরিকল্পনা অনুযায়ী যায়নি। নিচে একটি নমুনা ডায়েরি এন্ট্রি দেওয়া হয়েছে। অর্থাৎ 100 শব্দের মধ্যে তোমাকে একটা নিজের মতো করে ডায়েরি লিখতে বলা হয়েছে, যেখানে তুমি একটা দিনকে যেরকমভাবে প্ল্যান করেছিলে যে এরকম হবে, ওইটা ওই রকম হয়নি। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে পরের পৃষ্ঠার মধ্যে, দেখো এই যে স্যাম্পলটা, এইটাকে ফলো করে তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে চলো প্রথমে আমরা এই যে স্যাম্পলটা দেওয়া আছে এটার উচ্চারণ সহকারে অনুবাদটা দেখে নিই। এরপর আমরা এইটা অনুযায়ী 100 শব্দের মধ্যে আমরা নিজেদের জীবন থেকে আরেকটা লিখব। তো এইখানে প্রথমে দেওয়া আছে ডেট এবং পরে লেখা আছে ডিয়ার ডায়েরি, এরপর এই টুডে থেকে শুরু। তাহলে এখান থেকে আমরা চলো উচ্চারণ সহ যেই অনুবাদটা আছে সেটা দেখে নেই। এখানে বলছে হলো, Today was one of the worst day of my life. I had started for school right on time around 7:30 a.m. Usually my father gives me a ride to the school on his bike, but today he had to go earlier to his office and asked me to take a rickshaw. অর্থাৎ আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলির মধ্যে একটি ছিল। আমি ঠিক সময় মতো সকাল 7:30টার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সাধারণত আমার বাবা আমাকে তার বাইকে করে স্কুলে নিয়ে যান, কিন্তু আজ তাকে তার অফিসে আগে যেতে হয়েছিল এবং আমাকে রিক্সা নিতে বলেছিলেন। এই যে দেখো, এটার উচ্চারণটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ইংরেজিটুকুর। তোমরা চাইলে উচ্চারণটাও দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। এরপর দেখো, I knew that it would take a longer time to reach school on a rickshaw, and so I had decided to leave earlier. As I stood in front of my house to call a rickshaw puller, I found that all the rickshaws had already been taken by school students and their guardians. I waited there for 10 minutes and found one vacant rickshaw and rode on it. আমি জানতাম যে রিক্সায় স্কুলে পৌঁছাতে বেশি সময় লাগবে, তাই আমি আগেই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে রিক্সা চালককে ডাকছিলাম, তখন দেখলাম যে সমস্ত রিক্সা ইতিমধ্যেই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের দ্বারা নেওয়া হয়েছে। আমি সেখানে 10 মিনিট অপেক্ষা করলাম এবং একটি খালি রিক্সা পেলাম এবং তাতে চড়লাম। এরপর অন মাই ওয়ে সাডেনলি ইট বিগেন রেইনিং হেভিলি অ্যান্ড আই ওয়াজ সোকড ফ্রম হেড টু টো। জাস্ট ইমেজিন হোয়াট আ ডিজাস্টার the day was for me. I entered my class drenched as a crow. আমার পথে হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হলো এবং আমি মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেলাম। কল্পনা করো আমার জন্য দিনটি কতটা দুর্যোগময় ছিল। আমি কাকের মতো ভিজে আমার ক্লাসে প্রবেশ করলাম। Will write to you tomorrow again. I have to sleep now so that I can be up early from school tomorrow. আগামীকাল আবার তোমাকে লিখব, আমাকে এখন ঘুমাতে হবে যাতে আমি আগামীকাল স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে পারি। এরপর গুড নাইট বলে এটাকে শেষ করা হয়েছে। তাহলে এইটা অনুযায়ী চলো আমরা 100 শব্দের মধ্যে এই যে এই উত্তরটা দিয়ে দিই। উত্তরটা এখান থেকে শুরু। প্রথমে তোমরা ডেটটা লিখবে, যে কোনো ডেট তোমাদের যেদিন বলবে আর কি ওই দিনের ডেটটা লিখবে। এরপর ডিয়ার ডায়েরি লিখবে। এরপর এই যে শুধুমাত্র এইটুকু লিখে দিলেই হবে। এটারও চলো আমরা লাইন বাই লাইন উচ্চারণ এবং অনুবাদ দেখে নিই। এই যে এখান থেকে শুরু, প্রথমে ডেটটা দিলাম, তারপরে দিলাম হলো প্রিয় ডায়েরি অর্থাৎ ডিয়ার ডায়েরি। এরপর এখান থেকে শুরু, টুডে ওয়াজ নট অ্যাট অল লাইক আই হ্যাড প্ল্যান্ড। আজকের দিনটা মোটেই যেমন ভেবেছিলাম তেমন ছিল না। আই ওক আপ লেট বিকজ মাই অ্যালার্ম ডিডেন্ট গো অফ। আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম কারণ আমার অ্যালার্ম বাজেনি। বাই দ্য টাইম আই গট রেডি আই মিসড দ্য স্কুল বাস। আমি তৈরি হতে হতেই আমার স্কুলের বাস চলে গেল। আই হ্যাড টু আস্ক মাই মম টু ড্রপ মি অফ বাট হার কার উডেন্ট স্টার্ট। আমাকে আমার মাকে অনুরোধ করতে হয়েছিল নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার গাড়ি চালু হচ্ছিল না।
After a lot of hassle, we finally got a taxi, but we got stuck in traffic for over an hour. অনেক ঝামেলার পর অবশেষে আমরা একটা ট্যাক্সি পেলাম, কিন্তু আমরা 1 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাফিকের মধ্যে আটকে ছিলাম। When I finally reached school, I realized I had left my homework at home. যখন আমি অবশেষে স্কুলে পৌঁছলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি আমার বাড়ির কাজ বাড়িতে ফেলে আসছি। The teacher wasn't very pleased and gave me extra assignment as a penalty. শিক্ষক খুব খুশি হননি এবং আমাকে শাস্তি হিসেবে অতিরিক্ত কাজ করতে দিয়েছিলেন। Just when I thought the day couldn't get any worse, it started pouring down rain as I was walking home. ঠিক যখন আমি ভেবেছিলাম দিনটা আর খারাপ হতে পারে না, তখনই আমি বাড়ি ফেরার সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো। I got completely drenched. আমি সম্পূর্ণ ভিজে গেলাম। It was truly one of those days where nothing goes right. এটা সত্যি সেই দিনগুলোর মধ্যে একটা ছিল যখন কিছুই ঠিকঠাক হয় না। I hope tomorrow is better. আমি আশা করি আগামীকাল ভালো হবে। এরপর শেষে এই যে গুড নাইট লিখে শেষ করে দিবে। গুড নাইট অর্থাৎ শুভরাত্রি, এতটুকুই যথেষ্ট। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই লেসন আছে, লেসন 5 আ ফ্রেন্ড অফ দ্য আর্থ, এটার অনুবাদ, এটার উত্তর সবগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রশ্নের উত্তর দেব, আবার এখানে যে টেক্সটগুলো আছে সেগুলোর উচ্চারণ সহ অনুবাদ কিন্তু আমরা দিয়ে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে।